রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার বিকেলে উদ্যান জুড়ে জড়ো হয় লাখো নেতাকর্মী। আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে এই জনসমাবেশের কথা। সমাবেশে প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সমাবেশ থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একবার লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এর পরপরই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানান যেন চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। তারেক রহমান বলেন, সম্প্রতি কিছু নৃশংস ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশের সহায়তায় কেউ কি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হবে তো, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করছে? এ বিষয়গুলোতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।